2009, 2014, 2019 একই কেন্দ্রে 3 বারের জয়ী তিনি। তা সত্ত্বেও দলে নবীন প্রবীণ দ্বন্দ্বে তাকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল বিস্তর। শেষ পর্যন্ত অবশ্য তার উপরেই ভরসা রাখল দল তৃণমূল কংগ্রেস। দমদমে এবারও তার নেতৃত্বেই ঘাসফুল ফুটবে বলে আশাবাদী প্রবীণ এই নেতা। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। 3 বার তিনি জয়ী এখানকার সাংসদ এবং চতুর্থবার লড়াইয়ে নেমেছেন। দাদা, চতুর্থবার লড়াইয়ে নামছেন, কি বলবেন? বলবো যে দলের থেকে বিচার করেছে যে আমি আরেকবার লড়তে পারবো, তাই লড়াইয়ে নেমেছে। এ তো আমার পরিচিত জায়গা, সেখানেই আরেকবার পরীক্ষা করছে। একটা সময় দলের মধ্যেই একটা বিষয় উঠেছিল নবীন প্রবীণ, এবং এই বিষয়টা খুব জোরালো হয়ে উঠছিল। তখন কি আপনারও মনে হয়েছিল যে চতুর্থবার লড়াই কি আর নামতে পারবো কি পারবো না? আমার মনে হয়েছিল যে মমতা ব্যানার্জির উপর ছেড়ে দেওয়া ভালো, উনি বিচার করতে পারবেন যে কি পারবে আর পারবে না। এবার মনোনয়নের মধ্যে অনেক নবীনদের দিয়েছে, যেমন দেবাংশু বা সায়নী, আমার মতো কিছু প্রবীণদের রেখেও দিয়েছেন। উনি যাকে যোগ্য মনে করেছেন তাকে দিয়েছেন। এই যে লড়াই, অর্থাৎ 3 জনেই দুর্দণ্ড প্রতাপ বলা যেতে পারে এই কেন্দ্রে, তা লড়াইটাকে কিভাবে দেখে? কেউই দুর্দণ্ড প্রতাপ নয়। আমার যারা বিরোধী তারা তো শেষ বিধানসভা নির্বাচনে খারাপভাবে হেরেছে, তাই ওদের যে কোনো কারণেই ওদের দলের এবং নিজেদের অবস্থানটা দুর্বল হয়ে এসেছিল। সেই অবস্থায় নেমেছেন, আমার কোনো আপত্তি নেই। ওদের পার্টি দিয়েছে, ওদের মনে করেছে। আপনি নিজে একজন অধ্যাপক, অর্থাৎ শিক্ষকতার সঙ্গে যুক্ত। আপনি নিজে দেখেছেন যে রাস্তায় যে হবু শিক্ষকরা আন্দোলনে নেমেছে এবং তারা বারবার অভিযোগ এনেছে যে চাকরি চুরি গেছে। এই নিয়ে আপনি তাদের পক্ষ হয়ে কখনো দাঁড়াবার চেষ্টা করেছেন, বা তাদের পাশে দাঁড়াবার কখনো চেষ্টা করেছেন? না, এক হচ্ছে আমি কলেজ শিক্ষক ছিলাম, এই যেগুলো হচ্ছে সেগুলো স্কুল শিক্ষক কি প্রাথমিক শিক্ষক, সুতরাং এদের সমস্যা গভীরভাবে আমি জানি না। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন এদের সমাধান করতে, ব্রাত্য একাধিকবার বলেছে, কিন্তু মাঝখানে একটা হাইকোর্ট আছে, হাইকোর্টের নির্দেশ মেনেই ওদের কাজ করতে হচ্ছে। তার ফলে কিছুটা সীমাবদ্ধতা আছে, তাতে আমার সহানুভূতি নিশ্চয়ই আছে, কিন্তু এটাও দেখতে হবে যে যারা চাইছেন শিক্ষকতা তারা যোগ্য কিনা। এটা কি কোনো ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? মানে এই যে সরকার বিরোধী এতদিন ধরে 2019-এর পর থেকেই লড়াই করছে তারা, এবং সরকারের বিরুদ্ধে বলছে সরকার কিছু করছে না, বা সরকার এই যে চাকরি চুরি হয়ে গেছে তার অভিযোগও কিন্তু সরকারের বিরুদ্ধে নিয়ে আসছে, তাতে কিন্তু এই লোকসভা ভোটে কোনো প্রভাব পড়বে না। সংখ্যা কত? একটা 10 কোটি লোকের রাজ্য, 5 কোটির বেশি ভোটার, তাতে এদের সংখ্যা কয়েকশো। এরা সংবাদ মাধ্যমে গুরুত্ব পাচ্ছে, কিন্তু সেই দিক থেকে গুরুত্ব নেই। তবে মানবিকতার দিক থেকে ওদের সমস্যার সমাধান করলে ভালো হয়। সায়ন্তিকা তৃণমূলের, এবং পাশাপাশি সজল ঘোষ এবং বিজেপির আছে। তো সেই ক্ষেত্রে কি মনে করছেন যে এই যে লড়াইটা, মানে এই উপনির্বাচনটা হবে, সেই উপনির্বাচনে আবারও ভালো ফল করবে তৃণমূল? আমরা জিতবো 99 থেকে নিশ্চিত। কন্যাশ্রী, তারপর লক্ষ্মী ভাণ্ডার, এগুলো কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে? ভীষণ। লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রোগ্রামে পুরো নারী সমাজকে তৃণমূলের পক্ষে নিয়ে আসা গেছে। এটা মমতা ব্যানার্জির ভালো চিন্তার ফল। চতুর্থবার লড়াইয়ে সৌগত রায়, দমদম লোকসভা কেন্দ্রের তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যে প্রকল্পগুলি সরকারের আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অনেকটাই কিন্তু এই জয় এনে দেবে, এবং মহিলা ভোট অনেকটাই কিন্তু ভোট ব্যাংক পূরণ করবে, এমনটাও কিন্তু আশা করছেন তিনি। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, দমদম।